বিষয়ে রাজ্য সরকারের অসহযোগিতা। নেক্সট, বকেয়া জমি অধিগ্রহণ। এবার দেখতে থাকুন, দেখুন যান, দেখুন সব একদম অ্যাকচুয়াল ফিগার আছে। 2216.7 কিলোমিটার আমাদের বর্ডার, এর মধ্যে 1647.446 কিলোমিটার কমপ্লিট হয়েছে, এখনো বাকি 569.254 কিলোমিটার। নেক্সট, এর মধ্যে পসিবল মানে জল নেই, ল্যান্ড যেখানে করা যেতে পারে 456.474 কিলোমিটার। 284.56 কিলোমিটার অঞ্চলে জমি অধিগ্রহণের মামলা চলছে। মামলাতে স্টেট গভর্নমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্ট পার্টি নয়, কিন্তু এটা আপনাদের জেনে রাখা দরকার। মামলা করেছে ল্যান্ড অ্যাকুইজিশনের এগেনস্টে, পুরো স্টেট গভর্নমেন্টের বিষয়, সাবজেক্ট কমপ্লিটলি স্টেট গভর্নমেন্টের। মামলাগুলো হয় ডিএমদের এগেনস্টে, রোল হচ্ছে স্টেট লয়ারের, স্টেট গভর্নমেন্টের, এখানে কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের কোনো রোল নেই। তারপরে যান, কতগুলো মামলা পেন্ডিং আছে, 57টি কেস, 112.015 কিলোমিটার, একরও বলা আছে। নেক্সট, 18টি ক্ষেত্রে 72.979 কিলোমিটার বিএসএফ এর কাছে এখনো কোনো জমি হস্তান্তর করা হয়নি। বুঝতে পারছেন 72 কিলোমিটার মানে বুঝতে পারছেন কতটা? জেলা জমি অধিগ্রহণ কর্তৃপক্ষ ধীরগতির মূল্যায়ন প্রক্রিয়ার ক্ষেত্রে অবশিষ্ট 63টি ক্ষেত্রে নিয়ে নেন আপনারা ছবি করে। নেক্সট, এবারে সীমান্ত ফাঁড়ি চৌকি। এই যে তৃণমূলের সব নেতারা বলছে না আগে 15 কিলোমিটার ছিল, এখন 50 কিলোমিটার হয়ে গেছে, কেউ তো আবার বলছে 15 মিটার ছিল 50 মিটার হয়ে গেছে। যাই হোক, ওটা তো স্লিপ অফ টাং। তা এখানে বিএসএফ কে পশ্চিমবঙ্গে চৌকি করার জন্য জমি দেওয়া হয়নি, সীমান্ত সুরক্ষার জন্য গুরুত্বপূর্ণ 17টি জমি অধিগ্রহণ ল্যান্ড অ্যাকুইজিশন মামলা মুলতবি হয়ে রয়েছে। কে দায়ী এর জন্য? কে দায়ী? মাননীয় অ্যাডিশনাল চার্জে থাকা ডিজিপি কালকে খুব বড় বড় কথা বলছিলেন, রাইট উইং, লেফট উইং। লেফট উইং আছে তো আমরা জানি, মাওবাদী ইত্যাদি, টুকরে টুকরে গ্যাং। রাইট উইংসটা কে? রাইট উইংসটা কে? একটা ইনসিডেন্ট দেখাবেন তো, রাইট উইংস এর কোনো লোক আছে? বলছিলেন টক টু বিএসএফ, অনুপ্রবেশকারীদের নিয়ে বিএসএফ কে প্রশ্ন করুন। আপনি বলুন 17টা জায়গায় আপনার মাননীয় মুখ্যমন্ত্রী জমি দেননি, বিএসএফ চৌকি করবে কোথায় বলুন? নেক্সট, নেক্সট, ভূমিহীন কি লোকেশন প্ল্যান কেএলপি। দীর্ঘদিন ধরে ব্যাটালিয়ন হেডকোয়ার্টার লোকেশন প্ল্যানের জন্য প্রয়োজনীয় 11টা জমি পশ্চিমবঙ্গের কাছে বকেয়া পড়ে রয়েছে। লোকগুলো কোথায় ব্যারাকে থাকবে? আপনাদেরও আমাদেরও তো বাড়ি আছে, ঠিকানা আছে, রাত্রিবেলা ফিরতে হবে, দেয়নি জমি। দেখুন 11টা জায়গায় অ্যাডিশনাল বিএসএফ এর শেল্টার বলুন, ব্যারাক বলুন, এই লোকগুলো তো লাগে, কমিউনাল ক্লাস হলে লাগে, ফ্লাড হলে লাগে, ডিজাস্টার হলে লাগে। আমাদের যত নেটওয়ার্ক বাড়বে সমস্ত ধরনের রেস্কিউ টিমের বা আমাদের ল এনফোর্সমেন্ট এজেন্সির, তত তো আমাদের রাজ্য সুরক্ষিত হবে এবং আমরা সমৃদ্ধ হব। এর জন্য তো কোনো অর্থ রাজ্য সরকারকে দিতে হবে না, এবং এই জমিগুলো কেনা হবে বাজারের চলতি বাজার মূল্যে, কমপ্লিট ফান্ড সেন্ট্রাল গভর্নমেন্ট দেবে, রাজ্য সরকারের এখানে কোনো ফান্ড ইনভলভমেন্ট নেই। এডিএসআর এর কাছে ওই জমি বা তার পার্শ্ববর্তী জমি গত 6 মাসে যে দামে বিক্রি হয়েছে, সেই দামের সাথে এক্সট্রা 10% সলেসিয়াম দিয়ে ভারত সরকার উচিত মূল্যে জমিগুলো কিনতে চান। শুধু জমি অধিগ্রহণ ব্যবস্থাপনাটা আইন অনুযায়ী রাজ্যের হাতে
জেলা শাসকরা এইটুকু করছেন না মুখ্যমন্ত্রীর বিএসএফকে শত্রু বানানোর জন্য। তার হয়ে যারা ভোটার প্রচার করেছিলেন শ্রীমতী অপর্ণা সেনের মতো লোকেরা বিএসএফকে রেপিস্ট বলেছেন, প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করে স্বাভাবিকভাবে এদের মাইন্ডসেট তো অলরেডি এক্সপোজ। আজকে বাঙালিরা, বাঙালি হিন্দুরা, পশ্চিমবাংলার লোকরা যখন ভয় পাচ্ছে জঙ্গিদের দেখে, আপনারা দেখাচ্ছেন লাগাতার, তার ফলে ফেস সেভিং করার জন্য তৃণমূলের লোকেরা এবং ডিজিপি সহ মুখ্যমন্ত্রী সরকারের লোকেরা লাগাতার বিএসএফের ঘাড়ে, বিএসএফের দিকে আঙ্গুল তুলছে। সেই কারণে আজকে সম্পূর্ণ তথ্য সমৃদ্ধ একদম ডাটাবেস, অ্যাকচুয়াল ফ্যাক্ট অ্যান্ড ফিগার্স দিয়ে অ্যাজ এ লিডার অফ অপোজিশন, অ্যাজ এ প্রিন্সিপাল অপোজিশন বিজেপি, আমরা দায়বদ্ধ মানুষের কাছে সঠিক তথ্যটা তুলে দেওয়ার জন্য সেটাই দিচ্ছি। রাজ্য সরকার